নমস্কার বন্ধুরা, রাঙা আলু বা মিষ্টি আলুর অনেক খাবার তো আপনারা তৈরি করে খেয়েছেন। একবার বলবো এই খাবারটা তৈরি করে খেয়ে দেখুন। এত মজার আর এত সুস্বাদু খাবারটা যে যখন আপনারা তৈরি করে খাবেন তখন আফসোস করতে থাকবেন যে এতদিন এত সুস্বাদু খাবারের রেসিপিটা কেন আমাদের জানা ছিল না। এত মজাদার এই খাবারটা খেতে লাগে। তো তার জন্য আমি মিষ্টি আলু বড় সাইজের দুটো আগের থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা কিন্তু গ্রেটারেও কাজটা করতে পারেন, কিন্তু কোনো রকম যেন দানা থাকে না সেটা একটু খেয়াল করবেন। তো ম্যাশ করা আমার হয়ে গেল। এবার চামচটাকে তুলে এখানে একটা ডিম দিয়ে দিলাম। ডিম একটা দিলে দুটো আলুর সঙ্গে একটা ডিমই কিন্তু যথেষ্ট হয়। আরও সুস্বাদু করার জন্য 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম। এখানে 1 বাটি ময়দা দিয়ে দিলাম। ব্যাটারটা কিন্তু একটু হালকা থকথকে হবে, তো সেটা একটু খেয়াল করবেন। এখানে খুব সুন্দর ফ্লেভার এবং স্বাদের জন্য আমি দিয়ে দিলাম একটু গাওয়া ঘি 1 চামচ মতন, আর দিলাম 2 থেকে 3 চামচ চিনি। চিনিটা আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন, আবার মিষ্টি আলুর মিষ্টির উপরে চিনিটাও কিন্তু আবার অনেকটা নির্ভর করে। তো এইবার শুকনোভাবে আমি আগে ভালো করে এটাকে মেখে নেব। তো মাখাটা হয়ে গেল। এইবার এখানে আমি ঘন জাল করা একটু দুধ হাফ বাটি মতন দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। এত মজার বন্ধুরা এই খাবারটা খেতে, আপনারা যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন। এটা কিন্তু আপনারা তৈরি করে ঘরে কিছুদিন সংরক্ষণ করেও খেতে পারেন। আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু মিষ্টি আলুর এই খাবারটা আপনারা তৈরি করে দিতে পারেন। ওরা অনেক মজা করে খাবে। এত মজাদার এই খাবারটা খেতে লাগে। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে অসম্ভব মজার। তো দেখুন আমি থকথকে করে এই ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। আপনারা কিন্তু এটাকে আরও পাতলা করে প্যানকেকের মতনও কিন্তু তৈরি করে নিতে পারেন। খাবারটা অসম্ভব মজার বন্ধুরা। না তৈরি করে খেলে আজই বলবো তৈরি করে খেয়ে দেখুন, এত মজার এই খাবারটা খেতে লাগে। তো দেখুন আমি এটাকে তেলে ভেজে তৈরি করব। তার জন্য মিডিয়াম হিটে আগে তেলটাকে গরম করে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে এগুলোকে যতটা গোল করা যায় ততটা গোল করে এগুলোকে ভেজে নেব। এই খাবারটা এতটাই মজাদার আর এতটাই সুস্বাদু বন্ধুরা, আপনারা যখন তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন। বাচ্চাদের টিফিনে দিলে তো ওরা ভীষণ মজা করে খায়। এত সুস্বাদু এই খাবারটা খেতে লাগে। তো দেখুন একটু টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এগুলোকে ভাজবো। এগুলো ভেতরটা হবে একেবারে নরম সফট আর বাইরেটা হবে হালকা খাস্তা। দারুণ সুস্বাদু একটা খাবার। তো দেখুন আমি একটু মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিট ধরে এগুলোকে কিন্তু আমি একটু ধৈর্য সহকারে এগুলোকে ভেজে নিচ্ছি। তবে এগুলো খুব সুন্দর নরম হয়, সফট হয়, ভেতরটা একেবারে কেকের মতন স্পঞ্জি হয়। তো দেখুন আমি কয়েকটা ভেজে নিলাম। ভেজে এবার বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব। এর কালারটা যেমন সুন্দর হয়, খেতে অসম্ভব মজার বন্ধুরা। আজই বলবো আপনারা না খেলে একবার তৈরি করে খেয়ে দেখবেন। এত মজার এই খাবারটা, খুবই সহজ একটা রেসিপি। খেতে অসম্ভব মজার লাগে। আমরা কিন্তু এখন সেরকম মিষ্টি আলু খাই না। তো একবার বলবো এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। মিষ্টি আলুর মালপোয়া বলতে পারেন, আবার মিষ্টি আলুর কেকও বলতে পারেন, যেটাই আপনারা বলেন। কিন্তু খেতে অসম্ভব মজার বন্ধুরা এই খাবারটা। তো দেখুন আমি সবগুলোকে একইভাবে তুলে নিয়েছি। একদম গরম গরম অবস্থায় আপনাদেরকে একটু ছিঁড়েও দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর, একদম কেকের মতন হয়, আর একেবারে নরম হয়, সফট হয়, আর বাইরেটা হালকা একটু খাস্তা হয়। খেতে অসম্ভব মজার লাগে বন্ধুরা। তো কেমন লাগলো আপনাদের কাছে এই ছোট্ট রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে প্লিজ পাশে থাকবেন, আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই সুস্বাদু স্বাস্থ্যকর খাবারটা একবার বলবো তৈরি করে খেয়ে দেখবেন। অনেক মজা করে খেতে পারবেন। আর আপনারা যদি তেল ছাড়া তৈরি করতে চান সেক্ষেত্রে ব্যাটারটা আরও একটু পাতলা করে প্যানকেকের মতন তৈরি করে খাবেন। সেক্ষেত্রেও কিন্তু খাবারটা অনেক সুস্বাদু। ধন্যবাদ।